স্টুডেন্টস, আসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ এবং প্রাইমারি টেটের ইংরেজি কোশ্চেনের ওপর বেস করে ইংরেজি যে কনসেপ্ট, ইংলিশের উপরে যে কনসেপচুয়াল কোশ্চেন দেওয়া হয় তার উপর বেস করে আমরা খুব শিগগিরই শুরু করতে চলেছি আমাদের অনলাইন ক্লাসেস, যেখানে ম্যাথ, জিকে এবং ইংলিশ আমরা অনলাইন ক্লাস নেব। সেই ক্ষেত্রে আমরা ইংলিশের কিছু কনসেপচুয়াল কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করছি আজকে। যে ধরনের কনসেপ্টগুলোর ওপর বেস করে বিভিন্ন ধরনের কোশ্চেন আসে, কিন্তু কনসেপ্টগুলো না জানার জন্য আমরা ঠিকমতো উত্তর করতে পারি না। তো সেই ধরনের কনসেপচুয়াল কোশ্চেনের ওপর বেস করে আমি আজকে আমার মডিউল 1 বানিয়েছি এবং এই মডিউল 1 আশা করি তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে সক্ষম হবে। তো দেখতে থাকো। প্রথম কোশ্চেন আমরা এক এক করে আলোচনা করছি। 1 নাম্বার কোশ্চেন, আন্ট এলিজাবেথ গট দ্য রুপ ড্যাশ। তাহলে এইখানে দেখো আনসারের অপশানগুলোর মধ্যে কি দিয়েছে? মেন্ডস, মেন্ড, মেন্ডেড, টু মেন্ড। যদি আমি কনসেপশন না জানি তাহলে পরে আমার কি হবে, কোনটা উত্তর করব সেটা নিয়ে একটা সংশয় থেকে যায়। প্রথম মনে রাখবে বেসিক কনসেপশনের মধ্যে যেটা পড়ে যে গেটের পরে, আমাদের গেটের পরে যদি সামথিং থাকে, যদি সামথিং থাকে তাহলে আমরা তারপরে V3 ব্যবহার করব। তারপরে আমরা কি ব্যবহার করব? V3। এখানে গেট পজিটিভ ভার্বের মতো কাজ করেছে। পজিটিভ ভার্ব কারা কারা হতে পারে দেখে নাও বন্ধুরা। হ্যাভ, মেক, হেল্প, গেট। এই চারটের ওপর বেস করে আমাদের কোশ্চেন দেয়া হয়। এই চারটের কনসেপ্ট আমি একটু ছোট করে তোমাদের বুঝিয়ে দিই। মেক, হ্যাভ, গেট, হেল্প, এদের পরে যদি পার্সন থাকে মানে সামওয়ান, তারপরে যে ভার্বটা পাবে সেটা V1 হবে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কীরকম? আই মেড হবে, 1 মিনিট, মেড মাই ব্রাদার ড্যাশ দ্য ওয়ার্ক। এখানে ধরো অপশানে দিল ডু, বি তে দিল ডান, সিতে দিল টু ডু। কোনটাকে আমরা উত্তর করব? মনে রাখবো যখন মেক অথবা হ্যাভ অথবা হেল্পের পরে আমরা কি পাবো? সামওয়ান পাবো, তখন আমাদের আনসার হবে শুধু V1। তার মানে আনসার হবে আমাদের ডু। আনসার হবে ডু, কোনোভাবেই টু ডু হবে না। ঠিক উল্টোটা হলো যখন আমরা গেট নেব। যদি আমরা গেটের পরে এরকম পাই যে I got my friend dash my homework। ধরো অপশানে দিল টু কমপ্লিট, বিতে দিল কমপ্লিট। আমরা তখন কিন্তু উত্তর নেব টু কমপ্লিট। তাহলে ডিফারেন্সটা হলো মেক, হ্যাভ, হেল্প এদের পরে যখন সামওয়ান থাকবে তখন V1, আর যখন গেট থাকবে প্লাস সামওয়ান তখন হবে টু প্লাস V1। এটা পজিটিভ ভার্বের কনসেপশন আমি ছোট করে তোমাদের বুঝিয়ে দিলাম। আর হলো যদি এই কটার পরে প্রত্যেকটার পরেই যদি সামথিং থাকে, মানে যে কাজ করতে পারবে না, সামথিং মিন্স যে অবজেক্টটা কোনো রকমের কাজ করতে পারবে না নিজে,
সেই ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? V3। আমি লিখে দিচ্ছি, হ্যাভ, মেক, হেল্প, গেট প্লাস STH মানে সামথিং প্লাস V3। তাহলে কি হবে? V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে দেখো আনসার, গট দ্য রূপ। রূপ কি আমার কাছে? সামথিং। এটা কোনো কাজ করতে পারে না নিজে, তার জন্য যেহেতু গেট পেয়েছি আগে, গেট প্লাস সামথিং, তার জন্য আমার কি হবে? V3 হবে। আর V3 আমার উত্তরে কোথায় আছে? মেন্ডেড। আনসার হবে সি। ওকে, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। রুলগুলোকে প্রত্যেকে একবার নিজের মতো করে দেখতে থাকো এবং ক্ল্যারিটি আনার চেষ্টা করো। যতক্ষণ না পর্যন্ত তুমি এই কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু উত্তর করে আসার পরও তোমার মনে হবে যেন যে আমি সঠিক করলাম না ভুল করলাম। কিন্তু যদি এই কনসেপশানগুলো জেনে তোমরা উত্তর করে আসো, তাহলে কিন্তু তোমরা নির্ভুলভাবে এবং সঠিকভাবে বলতে পারবে, হ্যাঁ আমি সঠিক উত্তর করে এসেছি। এবার চলে আসি 2 নাম্বার কোশ্চেন। আই ড্যাশ দ্য টেস্ট হোয়েন দ্য বেল র্যাং। কী হতে পারে বন্ধুরা? দেখে নাও যে এখানে হোয়েন দ্য বেল র্যাং বলেছে, তাই তো। র্যাং মানে কি? আমার পাস্ট। র্যাং মানে কি? পাস্ট। তাহলে আমার উত্তরের প্রবণতা কোন দিকে যাবে? পাস্টের দিকেই যাবে। তাহলে দেখে নাও যে অলরেডি হ্যাভ ফিনিশড হতে পারে না, হ্যাভ অলরেডি ফিনিশড হতে পারে না, দুটোর মধ্যে হতে পারে হ্যাড অলরেডি ফিনিশড অথবা হ্যাড অলরেডি ফিনিশ। আমরা জানি হ্যাড প্লাস V3 হয় সব সময়। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে সব সময় কি হয়? হ্যাড প্লাস V3, তাই তো বন্ধুরা, হ্যাড প্লাস V3। তাহলে আনসার কি হবে? হ্যাড অলরেডি ফিনিশড। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এখানে অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে এবং পাস্ট টেন্সে ফ্রেমড হয়েছে, তার জন্য আমাদের আনসার হবে হ্যাড অলরেডি ফিনিশড। থার্ড কোশ্চেনে চলে আসো। শি ড্যান্সেস ড্যাশ দ্যান আই ডু। যখনই আমরা দ্যান পাবো সেন্টেন্সে, তখনই আমরা ধরে নেব যে এটা কম্প্যারেটিভ ডিগ্রি হয়েছে। তাহলে এখানে আমাদের খুঁজে নিতে হবে কম্প্যারেটিভ ডিগ্রি কোনটা আছে। এখানে দেখো ব্যাডলি টু ব্যাডলি আনসার হতে পারে না, আমাদের একমাত্র দাঁড়িয়ে আছে ওর্স্ট এবং ওর্স। মনে রাখবো ওর্স্ট হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রি SD, এবং তার আগে আমাদের দা ওর্স্ট লিখতে হয় সব সময়। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দা ব্যবহার করে থাকি, আর কম্প্যারেটিভ ডিগ্রি হলো ওর্স, মানে খারাপ, খারাপতর এবং সবচেয়ে বেশি খারাপ এরকম। তাহলে আনসার হবে ওর্স। আমরা দেন দেখে আনসার করব। সে নাচে খারাপ কার থেকে? আমি যেরকম নাচি, এটার কথা বলেছে। চলে আসো আমাদের 4 নাম্বার কোশ্চেন। ম্যারি ড্যাশ দ্য হাউস আর্লি ইয়েস্টারডে মর্নিং। দেখে নাও বন্ধুরা, যদি দেখো কখনো টাইম দেয়া আছে প্রিভিয়াস টাইম, যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, at the moment, at that moment হবে, at that moment, এগুলো যদি থাকে, মানে প্রিভিয়াস কোনো টাইম, কোনো ইয়ার, ধরো দিয়ে দিল 1992 ইয়ার দিয়ে দিল, কোনো প্রিভিয়াস ইয়ার, যেখানে টাইম মেনশন থাকবে প্রিভিয়াস টাইম, সেখানে সব সময় উত্তর যাবে সিম্পল পাস্ট। সব সময় উত্তর যাবে কোন দিকে? সিম্পল পাস্টের দিকে। তাহলে ম্যারি ড্যাশ দ্য হাউস আর্লি ইয়েস্টারডে মর্নিং, আমরা আর্লি পেয়েছি, মানে আমাদের আনসার কি হবে? লেফট।
আনসার কি হবে লেফট। ওকে, লিভ লেফট লেফট, লিভ লেফট লেফট, তাহলে লেফট কি আমাদের সেকেন্ড ফর্ম এবং আমরা আনসার পাবো লেফট। যদি এই ইয়েস্টারডে মর্নিং দেয়া না থাকতো, ম্যারি ড্যাশ দ্য হাউস শুধু এই পর্যন্ত ফুল স্টপ দিত, তাহলে কিন্তু আনসার হবে হ্যাজ লেফট। যদি টাইম না দেয়া থাকে তাহলে আনসার হবে হ্যাজ লেফট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট স্লাইডে চলো, আমরা 5 নাম্বার আলোচনা করব। উই হ্যাড আ টেস্ট ইয়েস্টারডে। দেখে নাও কি বলেছে ইয়েস্টারডে। আই উইশ, দেখে নাও তোমরা সবাই, উইশ 3 ধরনের হয়। ফিউচার উইশ হয়, মানুষের উইশ ফিউচার নিয়ে থাকে, প্রেজেন্ট নিয়ে থাকে, পাস্ট নিয়ে মানুষের উইশ থাকে। তো আমরা যদি ফিউচারের কোনো উইশকে রিপ্রেজেন্ট করি তাহলে উড অথবা কুড প্লাস V1। যদি প্রেজেন্টের কোনো উইশকে রিপ্রেজেন্ট করি V2। পাস্টের কোনো উইশকে রিপ্রেজেন্ট করলে হ্যাড প্লাস V3। এই ট্রিকগুলো তোমাদের জেনে রাখতে হবে। তাহলে এখানে দেখো পাস্টের উইশকে রিপ্রেজেন্ট করছে, টাইম দেখে বুঝবো। প্রত্যেকটা কোশ্চেনেই এরকম টাইম দেয়া থাকবে, সেটা দেখে বুঝবো যে এই উইশটা ফিউচারের উইশ না প্রেজেন্টের উইশ না পাস্টের উইশ। তাহলে টাইম দেখে বোঝা যাচ্ছে ইয়েস্টারডে পাস্টের উইশ। তার জন্য এখানে আনসার চোখ বন্ধ করে আমাদের কি হবে, উই হ্যাড এ টেস্ট ইয়েস্টারডে, আই উইশ উই হ্যাড নট ওয়ান, আই উইশ উই হ্যাড নট ওয়ান। ওকে, উই হ্যাড নট হ্যাড ওয়ান, সরি, আমাদের আনসার হবে হলো উই হ্যাড নট হ্যাড ওয়ান। আমাদের আনসার হবে হ্যাড নট হ্যাড ওয়ান, কেননা পাস্ট থাকলে পরে আমরা পাস্ট পারফেক্টকে আনসার করব হ্যাড নট হ্যাড ওয়ান, উই হ্যাড নট হ্যাড ওয়ান। ওকে, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, মনে রাখার চেষ্টা করবে। উইশ রিলেটেড এই কনসেপ্ট কিন্তু পরীক্ষায় খুব দেয়। এরপরে চলে আসো পরের কোশ্চেন 6 নাম্বার। হি হ্যাজ এভার ড্যাশ হার লেগ। দেখো এখানে কি আছে, হ্যাজ আছে, তাহলে হ্যাজ শি এভার ড্যাশ হার লেগ কোশ্চেন মার্ক। তাহলে হ্যাজ আছে, আমরা হ্যাজের পর জেনারেলি কি করে থাকি, V3 করে থাকি। তাহলে চোখ বন্ধ করে আনসার করব কি ব্রোকেন, আনসার করব কি ব্রোকেন। হ্যাজ প্লাস V3 মানে হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, আচ্ছা পরের কনসেপ্টে চলে আসো 7 নাম্বার। উইল ইউ ড্যাশ হ্যাভ লাঞ্চ উইথ আস টুমোরো। উইল ইউ ড্যাশ হ্যাভ লাঞ্চ উইথ আস টুমোরো। এখানে দেখো কি কি দিয়েছে, বি এবল টু, আর এবল টু, এবল টু, বি এবল, তাই তো? মনে রাখবে উইল ইউ বি এবল টু আমাদের আনসার হবে, কেননা উইল ইউ বি এবল এখানে টু প্লাস হ্যাভ। মনে রাখবে বি হলো এখানে মেইন ভার্ব, বি হলো মেইন ভার্বের মতো কাজ করবে। আর টু প্লাস হ্যাভ হলো ইনফিনিটিভের মতো কাজ করবে, ইনফিনিটিভের মতো কাজ করেছে এখানে। ইনফিনিটিভের মতো কাজ করেছে। ইজ ইট ক্লিয়ার? আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে এখানে বি হলো আমাদের মেইন ভার্বের মতো আচরণ করেছে এবং টু প্লাস হ্যাভ মানে টু হ্যাভটা কাজ করেছে হলো আমাদের ইনফিনিটিভের মতো। ওকে, দ্যাটস ওয়াই আমাদের কি হবে, বি এবল টু হ্যাভ। ওকে, খেয়াল রাখার চেষ্টা করবে এবং এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন কিন্তুই পরীক্ষায় আসবে, যেগুলো থেকে আমাদের বেশি স্কোর করে নিতে হবে। 8 নাম্বার, হোয়াট কাইন্ড অফ বুকস ড্যাশ। দেখো এখানে কোশ্চেন মার্ক দিয়েছে এবং হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে প্রথমেই খেয়াল রাখতে হবে আমাদের অক্সিলারি আসবে। অক্সিলারি কি আসতে পারে, এখানে দেখো একমাত্র দেয়া আছে ডাজ, প্রত্যেকটাতেই ডাজ দেয়া আছে, বাকিগুলোতে অক্সিলারি আগে দেয়া নেই, আমরা অপশান এলিমিনেট করে দিলাম। এবার প্রশ্ন হলো এ নাম্বারটা করব না ডি নাম্বারটা করব। যদি তুমি ডাজ নিয়ে আসো আগে, তাহলে পরের যে ভার্বটা লিখবে সেটার সঙ্গে এস বাই এস রাখা যাবে না, তাহলে আমাদের আনসার কি হবে, ডাজ ম্যারি লাইক।
কখনো ডাজ ম্যারি লাইকস হবে না, কেননা এই লাইকসের এসকেই নিয়ে এসে আমরা ডাজ বানিয়েছি, ডুকে ডাজ বানিয়েছি, তাই আনসার হবে ডাজ ম্যারি লাইক। ওকে, এরপর চলে আসো আমাদের 9 নাম্বার কোশ্চেন। আই হ্যাভ টু গো টু এ ডেন্টিস্ট টুমোরো। দেখো উইশটা কখনকার টুমোরোর উইশ দিয়েছে, তাহলে টুমোরোর উইশ দেয়া মানে কি আমাদের উড নটের দিকে আনসার যাবে, তাহলে কি হবে উড নট হ্যাভ টু, আনসার কি হবে উড নট হ্যাভ টু, কেননা উড নটটা কি এখানে উড প্লাস V1 হলো হ্যাভ। ওকে, তাহলে উড প্লাস V1, উইশ যদি আমাদের ফিউচারের হয় তাহলে আনসার কি হবে, উইশ যদি ফিউচারের হয় তাহলে আনসার হয় উড অথবা কুড প্লাস V1, উড অথবা কুড প্লাস V1। ওকে, উড অথবা কুড প্লাস V1। হ্যাঁ, এখানে নেগেটিভ, আমরা নেগেটিভ করতেই পারি, উড, উডন্ট অথবা কুডন্ট প্লাস V1, দুটোই করা যায়। উড কুড যেমন করা যায় V1, তেমনি উডন্ট প্লাস কুডন্ট প্লাস V1ও করা যেতে পারে। প্রোডাক্ট তো একই, যেমন আই ইট রাইস, আই ডু নট ইট রাইস, এরকম। তাহলে কি আই উড নট হ্যাভ টু, আই উইশ আই উড নট হ্যাভ টু। ওকে, মানে আমার যাওয়া হবে না, এটা বলতে চাইছে। 10 নাম্বার, মাই সন ইজ 17th years old, হি ইজ ড্যাশ টু গেট ম্যারিড, মানে খুব ছোট ম্যারি করার জন্য। তাহলে খুব ছোট যখন, তাহলে কি হবে টু ইয়ং টু ম্যারিড, টু ইয়ং টু ম্যারিড, খুব ছোট, টু ইয়ং টু ম্যারিড। ওকে, ইয়ং এনাফ ইয়ং হয় না, ঠিক আছে, আমরা সব সময় মনে রাখবো এনাফকে সব সময় ব্যবহার করব যে অ্যাডজেক্টিভটা আছে তারপরে, তাহলে ইয়ং এনাফ করতে পারলে আমাদের আনসারটা হতে পারতো হি ইজ ইয়ং এনাফ টু গেট ম্যারিড, অথবা হি ইজ ইয়ং এনাফ না করে টু ইয়ং টু গেট ম্যারিড। ওকে, এখানে হবে টু প্লাস টু, টু প্লাস টু এর স্ট্রাকচার, যেমন দ্য স্টোন ইজ, the stone is too hard to be broken. ওকে, ঠিক এই স্ট্রাকচার, যেখানে নেগেটিভ সেন্স আসছে কিন্তু টু টু দিয়ে আমরা নেগেটিভ মিনিংকেই প্রকাশ করি যে এটা পারা যাবে না বা এটা হবে না, দ্যাটস ওয়াই আমরা কি ব্যবহার করব টু ইয়ং। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এইভাবে করে আমরা প্রত্যেক দিনই কী করব, কনসেপশানগুলো ক্লিয়ার করব এবং এরপরে আমরা সিনোনিম অ্যান্টোনিম নেব, অল্প কিছু কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নেব এবং ইডিয়মস, এগুলোও আমরা শিখতে থাকব। ডেইলি আমরা যদি এই ধরনের প্র্যাকটিসগুলো করি এবং কনসেপশনগুলোকে ক্লিয়ার করি, আমাদের মনে হয় ক্ল্যারিটি চলে আসবে এবং আমরা সহজেই পরীক্ষায় উত্তর করে আসতে পারবো। তো এই পর্যন্তই রইল, আবার আমি মডিউল 2 নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই।